আসসালামু আলাইকুম। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আল মাসুদ। অনেকদিন পর আপনাদের সাথে ক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ। তবে আজকে থেকে আমরা নিয়মিতভাবে ক্লাস করতে পারবো। কারণ হচ্ছে বিগত 10 দিন যাবৎ খুবই ব্যস্ত ছিলাম আমার স্কুলটা নিয়ে। তো নিবন্ধন পাওয়ার কথা ছিল। বাংলাদেশের ভিতরে আমাদের কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার সর্বোচ্চ 21টি স্কুলের রেজিস্ট্রেশন করাতে আমরা পেরেছি আলহামদুলিল্লাহ। তো স্কুলের নিবন্ধনের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আপনাদের ক্লাসগুলি করতে পারে নাই। তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদের নিয়মিত ক্লাস হবে। তো আর আজকে ক্লাসটা ছোট হওয়ার কারণে হয়তো আমি একটু পরে শুরু করলাম। তো আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। ঠিক আছে আলিম। তো আমরা আজকে যে অধ্যায়টা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্স অফ ফিন্যান্স, অর্থাৎ অর্থায়নে গণিত। এই অধ্যায়টা আপনারা যারা ফিন্যান্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ আজকের অঙ্কগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহ দেখবেন এবং অঙ্কগুলি ভালো করে বুঝে করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ খুব ভালো করতে পারবেন। তো খেয়াল করুন, যদি আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলি করতে হয় তাহলে আমাদের প্রথমে কিছু সূত্র জানতে হবে। কি সূত্র জানতে হবে দেখেন, সরল সুদের পরিমাণ বের করতে হবে। সরল সুদের পরিমাণ বা সিম্পল ইন্টারেস্ট আয় বের করতে হবে। আয়ের সূত্র হচ্ছে কি, আয় সমান হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে পি আর এন অথবা পি আই এন। পি আর এন অথবা পি আই এন। আর এবং আই দুইটার অর্থ কিন্তু একই। আমি আগের ক্লাসগুলি পিডিএফ দিয়ে রেখেছিলাম আপনাদেরকে, যদি আপনারা খেয়াল করেন। পি সমান হচ্ছে প্রিন্সিপালস বা আসল, আর আই অথবা আর সমান হচ্ছে ইন্টারেস্ট রেট বা রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। তারপরে এন সমান হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা বছরের সংখ্যা। এ সমান হচ্ছে অ্যামাউন্ট বা সুদ আসলের পরিমাণ। এই যে এখানে যে এ থাকবে একটা, এটা হচ্ছে অ্যামাউন্ট বা সুদ আসলের পরিমাণ। ক্যাপিটাল যে আইটা আছে সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সিম্পল ইন্টারেস্ট বা মোট সরল সুদের পরিমাণ। তারপর সরল সুদ আসলের পরিমাণ যদি বের করতে হয়, এ সমান বের করবেন প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট পিআইএন। তো এখন চক্রবৃদ্ধি সুদ যদি বের করতে হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের কোনো নির্দিষ্ট সূত্র নাই, তবে আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং আসলের সূত্র আছে। সেটা হচ্ছে কি, চক্রবৃদ্ধি সুদ আসলের পরিমাণ হচ্ছে কি অ্যামাউন্ট, এ সমান হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসলের পরিমাণ সমান হচ্ছে কি টার্মিনাল ভ্যালু বের করতে হয় টিভি সমান কি হবে, এ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার এন। এটা আমরা যখন ফিনান্সের অধ্যায়ে আপনারা অঙ্কগুলি করেছিলেন তখন অবশ্যই এই অঙ্কগুলি করা আছে আপনাদের। তো আজকে আমরা এই অধ্যায়ের প্রথম ক্লাসটি করবো ইনশাল্লাহ। তো 4 নম্বর যে সূত্রটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে কি, আসল বা প্রিন্সিপাল বা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে, যেটা সূত্র হচ্ছে কি পি ইকুয়াল টু a/1 + r হোল টু দি পাওয়ার এন। এন্ড সূত্র ছিল, সূত্রটা আপনাদের জন্য মিস্টেক হয়ে গেছে হয়তো বা। আচ্ছা,
এখন সূত্রটা দেখেন কি আছে, সূত্রটা একটু খেয়াল করেন কি আছে। 5 নম্বর কার্যকরী সুদের হার, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। EIR, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সমান হচ্ছে 1 প্লাস I বাই টি টু দি পাওয়ার টি মাইনাস 1। আবারও বলছি, EIR সমান 1 প্লাস I বাই টি হোল টু দি পাওয়ার টি মাইনাস 1। টি হচ্ছে টাইম, সময় দেওয়া থাকবে। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে হচ্ছে কার্যকরী সুদের হার। এটা যদি বের করতে হয় আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। আর প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, এই সূত্রটা আপনাদের অবশ্যই ফিরেন্সে করা হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান হচ্ছে A ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n বাই আর ইন্টু 1 প্লাস আর। এটা আমরা টাইম ভ্যালু অফ মানির অঙ্ক করেছিলাম। আবার ফিউচার ভ্যালু অ্যানুইটি সমান সূত্র হচ্ছে কি A ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর ইন্টু 1 প্লাস আর। এগুলি হচ্ছে কিস্তির অঙ্ক হবে এবং বছরের শুরুর অঙ্ক হবে। তো প্রথমটা হচ্ছে বছরের শুরুর অঙ্ক। আবার নিচে ঠিক বলছে ফিউচার ভ্যালু, উপরে একটা প্রেজেন্ট ভ্যালু ছিল এবং নিচেটা হচ্ছে ফিউচার ভ্যালু। তো দুইটা সূত্র দেওয়া আছে, এই দুইটার পিছনে যখন 1 প্লাস আর থাকবে তখন বছরের শুরুর অঙ্ক বোঝাবে। কিন্তু যদি 1 প্লাস আরটা এখানে বাদ দিয়ে দিই, 5 এবং 6 এবং 7 নং থেকে যদি 1 প্লাস আর বাদ দিয়ে দিই তাহলে বছরের শেষের অঙ্ক বোঝাবে। তো এখন যদি নোট দেখেন আপনারা, নোটটা দেখেন কি আছে, নোট গুরুত্বপূর্ণ নোট, একটু খেয়াল করেন। প্রশ্নে যদি সেমি অ্যানুয়ালি অথবা হাফ ইয়ারলি দেওয়া থাকে তাহলে আর কে 2 দ্বারা ভাগ করতে হবে এবং এন কে 2 দ্বারা গুণ করতে হবে। কখন? যখন প্রশ্নে সেমি অ্যানুয়ালি অথবা হাফ ইয়ারলি বলা থাকবে প্রশ্নে, তখন আর কে 2 দ্বারা ভাগ করতে হবে এবং এন কে 2 দিয়ে গুণ করে নিতে হবে। কারণ কি, যখন আমরা 6 মাস পর পর সুদ গণনা করবে বা ব্যাংক 6 মাস পরে সুদ দেবে, তখন বুঝতে পারছি এক বছরে কয়বার সুদ দিবে। এক বছর সমান হচ্ছে 12 মাস, তার মানে 12কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে বছরে 2 বার সুদ দেওয়া যাবে। তো চক্রবৃদ্ধি হবে 2 বার, এই জন্য আর কে 2 দিয়ে ভাগ করতে হবে, এন কে 2 দ্বারা গুণ করে নিতে হবে। আবার প্রশ্নে কোয়ার্টারলি বলা থাকলে অথবা 3 মান্থ ইন্টারভাল বলা থাকলে, অর্থাৎ যদি 3 মাস পর পর সুদ গণনা করতে বলে তখন আর কে কি করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। কারণ কি, এক বছর সমান হচ্ছে 12 মাস। তো 12 মাসকে যদি আমরা 3 মাস দিয়ে ভাগ করি বছরে 4 বার সুদ দিতে পারবে ব্যাংক। এই জন্য কি করতে হবে, আর কে 4 দ্বারা ভাগ এবং এন কে 4 দ্বারা গুণ করে নিতে হবে। তারপর প্রশ্নে বাই মান্থলি দেয়া থাকলে আর কে 6 দ্বারা ভাগ করতে হবে। বাই মান্থলি বলতে কি বোঝায়, এটা হচ্ছে 2 মাস পর পর সুদ গণনা করবে। 2 মাস পর পর সুদ গণনা করবে মানে কি, এক বছরে 6 বার সুদ গণনা করতে পারবেন। অর্থাৎ আর কে কি করতে হবে, 6 দ্বারা ভাগ করতে হবে এবং এন কে 6 দ্বারা গুণ করে নিতে হবে। তারপর প্রশ্নে যদি মান্থলি দেওয়া থাকে মানে প্রতি মাসে সুদ দেবে এরকম কথা উল্লেখ করা থাকে, তখন মাসে একবার সুদ দিবে, অর্থাৎ এক বছরে 12 বার সুদ দেওয়া যাবে। এই জন্য আর কে 12 দিয়ে ভাগ করতে হবে এবং এন কে 12 দ্বারা গুণ করে নিতে হবে। তারপর দেখেন কি আছে, প্রশ্নে যদি ফোর্থনাইটলি অর্থাৎ 15 দিন পর পর উল্লেখ করা থাকে, মানে 15 দিন পর পর সুদ গণনা করতে বলে, তখন আর কে 24 দ্বারা ভাগ করতে হবে এবং এন কে 24 দ্বারা গুণ করে নিতে হবে। তারপর প্রশ্নে যদি উইকলি মানে সপ্তাহে সুদ ধরার কথা বলা থাকে, তখন আমাদের বুঝতে হবে যে এক বছর সমান হচ্ছে 52 সপ্তাহ, তার মানে কি আর কে 52 দ্বারা ভাগ করতে হবে এবং এন কে 52 দ্বারা গুণ করে নিতে হবে। তারপর প্রশ্নে ডেইলি, কন্টিনিউয়াসলি, ফ্রিকোয়েন্টলি দেওয়া থাকলে আর কে 360 দ্বারা ভাগ এবং এন কে 360 দিয়ে গুণ করতে হবে। যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যে এক বছর সমান 365 দিন, তখন কেবল আর কে 365 দিয়ে ভাগ করবেন এবং এন কে 365 দ্বারা গুণ করে নেবেন। তো এখন আমরা অঙ্কে চলে যাব। অঙ্কে যদি যাই, আচ্ছা, তো 1 নং অঙ্কটা দেখেন কি আছে, এক নং অঙ্কটা খেয়াল করেন কি আছে।
আচ্ছা, 1 নং অঙ্কটা হয়তো আমি পেজ যেটা খুললাম সেটা একটু মিস্টেক হয়ে গেছে, তো দেখুন। 1 নং অঙ্কটা একটু খেয়াল করেন। এক নং অঙ্কটা দেখেন কি আছে। কত সময়ে, সময় বের করতে হবে, কত সময়ে মানে কি এন সমান কত, এন এর মান বের করতে হবে। 15 টাকা, কত টাকা সেটা বলা নাই প্রশ্নে। 6% চক্রবৃদ্ধি সুদে, সুদের হার দেওয়া আছে 6%, 3 গুণ হবে। তার মানে কত সময়ে 15 টাকা 6% চক্রবৃদ্ধি সুদে 3 গুণ হবে। তো কত টাকা সেটাও আমরা জানি না, এবং কত সময়ে সেটা 3 গুণ হবে সেটাও জানি না। শুধু বলা আছে যে 6% সুদে 3 গুণ হবে। তার মানে ধরে নেই যে আমাদের প্রেজেন্ট ভ্যালু ছিল কত টাকা, 100 টাকা। লেট মনে করি প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু হচ্ছে 100, আসল পিছন হচ্ছে 100, তারপর 3 গুণ হবে। কত সময়ে 3 গুণ হবে, 3 গুণ যে হবে এটা নিশ্চিত। তার মানে ফিউচার ভ্যালু 3 গুণ হবে। এফ ভি, এফ ভি ইকুয়াল টু হচ্ছে 100 গুণ 3 সমান হচ্ছে 300। তারপর সুদের হার আর সমান হচ্ছে কত পার্সেন্ট, 6%, মানে কি 6%। ইকুয়াল টু হচ্ছে 6 থাকবে কোথায়, উপরে, আর 100 যাবে নিচে, অর্থাৎ 0.06 হবে। তাহলে এন সমান কত। যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু অথবা ফিউচার ভ্যালু যে কোনো একটা সূত্র ইউজ করতে পারবো। তো এই ক্ষেত্রে আপনারা যদি ফিউচার ভ্যালু সূত্রটা ইউজ করেন তাহলে আপনাদের অঙ্কগুলি করা সহজ হয়ে যাবে। তো উই নো ফিউচার ভ্যালু ইকুয়াল টু হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। তো ফিউচার ভ্যালু সমান হচ্ছে কত, 300 টাকা, যেটা আমরা বের করলাম একটু আগে। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ধরে নিয়েছিলাম 100 টাকা। 1 + r এর মান ধরলাম কত, 0.06। প্রশ্ন দেওয়া ছিল n সমান তো নাই, বের করতে হবে। তারপর এই 300 যদি রাখি, 300 উপরে থাকবে, 100 তো গুণের ছিল, আগে আসলে ভাগের নিচে, এই সমান হচ্ছে সমান 1.06 হোল টু দি পাওয়ার n। তো আমরা এটা সমানচিহ্ন পরে নিয়ে যাই এবং এটা সমানচিহ্ন আগে নিয়ে এসে পড়ি। 1.06 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে 300-কে 100 দিয়ে ভাগ করবেন, সমান হচ্ছে কত হবে, 3 হবে। তো আচ্ছা, এটা একটু দেখিয়ে দিই আমি, যে সাইড চেঞ্জ করলাম, 300 থাকবে কোথায়, উপরে, আর 100 যাবে নিচে। তো 1.06 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 300-কে 100 দিয়ে ভাগ করলে 3 হবে। তো এখন দেখেন, যখন n থাকবে সাথে একটা লগ নিয়ে নেবেন। লগ 1.06 হোল টু দি পাওয়ার n সমান এই লগ 3। উভয় পাশে আমরা লগ নিয়ে নিলাম। এখন কি করবেন দেখেন, এই এনটাকে লগের সামনে নিয়ে আসেন। n লগ 1.06 ইকুয়াল টু হচ্ছে লগ 3। দেখেন এই এনটাকে সামনে নিয়ে আসলাম, এই লগ হচ্ছে লগ 1.06 ছিল 1.06 ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু লগ 3 ছিল লগ 3। তারপর ইকুয়াল টু এই n হচ্ছে n ইকুয়াল টু এই লগ 3 নেবেন ভাগের উপরে, যেহেতু এটা গুণে ছিল, এটা যাবে ভাগের নিচে, লগ 1.06। এখন ক্যালকুলেটর নেন, ক্যালকুলেটরে চাপ দেন। কি চাপবেন,
লগ 3 ইকুয়াল টু কত সেটা বের করেন। লগ 3 ইকুয়াল টু ক্যালকুলেটর, লগ 3 সমান কত একটু চাপেন। লগ 3 সমান 0.4771 4771, নিচে আছে লগ 1.06, লগ 1.06 সমান হচ্ছে 0.0253, 0.0253। এখন উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করেন। n ইকুয়াল টু, এখন লগ 0.0253 ছিল, 53 ছিল, এটা দিয়ে উপরেরটাকে ভাগ করবেন। এখন ক্যালকুলেটরে যে সংখ্যাটা আছে এটা না কেটে আপনারা কি করবেন, 0.4771 লিখবেন, 0.4771, তারপর ভাগ চাপবেন, আনসার চাপবেন, ইকুয়াল টু দিবেন, তাহলে বের হবে 18.8533, 18.8533, হ্যাঁ 33। তো এই হচ্ছে n এর মান, 18 হচ্ছে এত টাকা হবে 3 গুণ। এই হচ্ছে অ্যান্সার অ্যাপ্রক্স। অবশ্যই প্রায় কথাটা লিখে দিবেন। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আলিম, অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। আলিম, অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। ঠিক আছে, এখন দ্বিতীয় অঙ্কটা দেখেন কি আছে। শতকরা বার্ষিক 8 টাকা হার সুদে, তো সুদের হার দেওয়া আছে আর সমান লেখা আছে 8%। তারপর 10,000 টাকা আসল দেওয়া আছে পি সমান হচ্ছে 10,000। কত বছরে এন সমান কত, এন ইকুয়াল টু কত হলে দ্বিগুণ হবে যদি সুদ বছরে 2বার চক্রবৃদ্ধি হয়, বছরে 2বার দিবে। তো এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 সালের প্রশ্ন। তো যদি ইংলিশ মিডিয়াম হয় কি বলবে, ইন হোয়াট টাইম টাকা 10,000 উইল বি ডাবলড ইফ ইন্টারেস্ট রেট ইজ 8% অ্যান্ড কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তো এটাও সেম ভাবে কাজ করবেন। বলছে 10,000 টাকা, মানে আসলটা দেওয়া আছে। আগের অঙ্কে আমরা যখন 1 নং অঙ্কটা করেছিলাম সেখানে আসল ছিল না, কিন্তু এখন যখন আমরা দ্বিতীয় অঙ্ক করতে যাচ্ছি তখন আসল বলে দেওয়া আছে যে 10,000 টাকা। তার মানে কি লেট আসল, আসল মানে কি পিভি, আসল যেটা আছে এটা পিভি ধরে নিতে পারেন। পিভি সমান হচ্ছে 10,000, দ্বিগুণ হবে, তার মানে কি এফ ভি সমান হচ্ছে 10,000 গুণ 2, অর্থাৎ 20,000 টাকা হবে। তারপর সময় এন সমান কত এটা বের করতে হবে। আচ্ছা, আর সমান দেওয়া আছে, আর সমান হচ্ছে কত পার্সেন্ট ছিল, আর সমান হচ্ছে 8%। 8% মানে কি 0.08, যেহেতু সুদ বছরে 2বার দিবে তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে, আর কে হবে 0.04। আর এন সমান কত, এই জাতীয় সংখ্যাটা বের করতে হবে। এখন যেহেতু কি করতে হবে, হাফ ইয়ারলি বছরে 2বার, এন ইন্টু 2 সমান কত, এন ইন্টু 2 সমান কত, মানে বছরে 2বার চক্রবৃদ্ধি হবে, এই জন্য এনকে 2 দিয়ে গুণ করার কথা ছিল, এখানে গুণ করে নেবেন। তো হেয়ার এখানে যেহেতু প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু চলে আসছে, সেহেতু আপনারা লিখবেন উই নো, আমরা জানি, ফিউচার ভ্যালু সূত্রটা ব্যবহার করেন অথবা প্রেজেন্ট ভ্যালু সূত্রটা ইউজ করেন, যে কোনো একটা ব্যবহার করলে পারবেন। পিভি সমান হচ্ছে এফ ভি ইন্টু, না, এফ ভি বাই 1 প্লাস আর
হোল টু দি পাওয়ার n, যে কোনো একটা সূত্র ইউজ করতে পারেন। এটা ইউজ করলে হবে, আগেরটা ইউজ করলেও হবে। ধরে নেন যে আমরা আগে সূত্র শুধু একটা সূত্র দিয়ে করব, তো ফিউচার ভ্যালু বের করবেন। ফিউচার ভ্যালু দেওয়া আছে, উই নো ফিউচার ভ্যালু সমান হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তো ইন্টু এটা 2 ছিল, তো এখন ফিউচার ভ্যালু হচ্ছে 20,000 টাকা হবে, 20,000। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 10,000 ছিল প্রশ্নে দেওয়া, 10,000 লিখবেন। 1 প্লাস আর কেও আমরা ভাগ করে বলছি, 8% 2 দিয়ে ভাগ করলে 0.04 হয়েছে, উপরে আছে n ইন্টু 2। তো এখন এই 20,000 থাকবে উপরে 20,000, নিচে আসবে 10,000 ইকুয়াল টু 1.04 হোল টু দি পাওয়ার n ইন্টু 2, বা এটা কি হবে 10,000কে 20,000কে 10,000 দিয়ে ভাগ করেন 2 হবে, সমান 1.04 এর উপর পাওয়ার আছে n ইন্টু 2। এখন কি করতে হবে, সমান চিহ্নের আগেরটা পরে নিয়ে যান আর পরেরটা আগে নিয়ে আসেন। 1.04 হোল টু দি পাওয়ার n ইন্টু 2 সমান হচ্ছে শুধু 2। তার মানে কি লগ n ইন্টু 2। আচ্ছা, এখন দুই পাশে লগ নিতে হবে। দুই পাশে যদি লগ নেন, আগে তো লগ নিয়ে নিতে হবে, তারপর পাওয়ারটা সামনে নিয়ে আসবেন। লগ 1.04 পাওয়ার হচ্ছে n ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে লগ 2, বা এই n ইন্টু 2টা লগের সামনে নিয়ে আসবেন। n ইন্টু 2, n ইন্টু 2 লগ কত ছিল 1.04, 1.04 ইকুয়াল টু হচ্ছে লগ কত ছিল লগ 2। এখন এই n ইন্টু 2 লগ রাখেন, আচ্ছা n ইন্টু 2টা রাখেন, n ইন্টু 2টা রাখলে এই লগ 2 থাকবে উপরে লগ 2, আর নিচে যাবে লগ 1.4। এখন n ইন্টু 2 ইকুয়াল টু লগ 2 এর মান বের করেন। লগ 2 ক্যালকুলেটরে লগ 2 লেখেন, সমান চাপ দেন। লগ 2 ইকুয়াল টু লগ 2 ইকুয়াল টু হচ্ছে 0.3010, 0.3010, নিচে আছে কি লগ 1.04, লগ 1.04, log 1.04 equal to 0.0170, 0.0170। এই সংখ্যাটা কাটবেন না, 0170টা না কেটে আপনারা কি করবেন, উপরের সংখ্যাটা আবার ক্যালকুলেটরে তুলে ফেলবেন। তো এই n ইন্টু 2 রাখবেন ইকুয়াল টু উপরের সংখ্যাটা লেখেন 0.3010 ভাগ অ্যান্সার ইকুয়াল টু 17.6712। এখন এই 2 তো গুণে ছিল, সমান চিহ্ন পড়ে গেলে ভাগের নিচে যাবে, n ইকুয়াল টু এটা থাকবে উপরে 17.6712, আর এই 2 যাবে ভাগের নিচে, বা n ইকুয়াল টু এখন এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 2 সমান হচ্ছে 8.8356, 8.8356 ইয়ার্স। এটা হচ্ছে আমাদের আনসার। তো কি লিখতে হবে, যেহেতু এটা দশমিকের অঙ্ক, অঙ্কটাকে সঠিক করার জন্য অবশ্যই প্রায় কথাটা লিখে দেবেন। তো অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। আর আপনাদের এই অধ্যায় থেকে আমি হয়তো বা ক্লাস করবো 6টা অথবা 7টা, মানে যদি 7টা নিয়মের অঙ্ক থাকে এই অধ্যায়ে আমরা 7টা অঙ্ক করব, 7টা ক্লাস করব, 7টা অঙ্ক না 7টা ক্লাস করব।
আর যদি 6টা নিয়মের অঙ্ক থাকে তাহলে আমরা এই অধ্যায়ের ক্লাস করবো 6টা। তো এটা হচ্ছে আমাদের একটা নিয়ম, এন এর মান বের করা। অর্থাৎ সূত্র যেটা ছিল প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, পিভি, এফবি, আই, আর, তারপর হচ্ছে নাম্বার অফ ইয়ার, এগুলির মান বের করতে হয়। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যে কোনো একটা তথ্য মিস্টেক থাকবে, এগুলো আমরা শিখবো এই অধ্যায়ে। তো অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, তো এখন প্রবলেম 3 দেখেন, চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 7% হলে, তো আর অথবা আই সমান হচ্ছে 7%, অর্থাৎ 0.07। পুনর্নির্দিষ্ট আসল কত বছরে, পুনর্নির্দিষ্ট আসল মানে আসল বলছে না, তার মানে এটা পিভি সমান আমরা ধরে নিতে পারি কত, 100। আসলটা হচ্ছে 100 টাকা ধরে নেব। কত বছরে, এন ইকুয়াল টু কত, 4 গুণ হবে, 4 গুণ, তার মানে কি পিভি ইন্টু 4। তো যদি ইংলিশ মিডিয়াম হয় কি বলবে, ইন হোয়াট টাইম, কত সময়ে, উইল এ সাম অফ মানি, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, বি 4 টাইমস, 4 গুণ হবে, ইট সেলস এট 7% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট, 7% বার্ষিক সুদে কত বছরে এটা 4 গুণ হবে। তো আমাদের তো জানতে হবে যে 4 গুণ যে হবে, আমাদের আসলটা কত ছিল, যদি এখানে আসল দেওয়া নাই, এটা আমরা ধরে নিতে হবে লেট পিভি, আসল হচ্ছে কত টাকা, 100 টাকা, আর ফিউচার ভ্যালু কত হবে, সময় পার হওয়ার পরে 4 গুণ হয়ে যাবে, তার মানে কি 100 গুণ 4 সমান হচ্ছে 400 টাকা হবে। তারপর সুদের হার আর সমান হচ্ছে 7%, 7% মানে কি 0.07, এন সমান কত। তো এই হচ্ছে আমাদের কাজ। আজকে এই ক্লাসের পর আমি আগামীকালকে ক্লাসের নোটটা দিয়ে রাখবো গ্রুপে। আপনারা অবশ্যই প্রশ্নগুলি পেজ বাই পেজ সেট আপ করে রাখবেন, যেন আপনারা অঙ্কগুলি করার সময় ওই বুঝতে সহজ হয়। তো এন সমান কত, যখন ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু একসাথে থাকবে, তখন ফিউচার ভ্যালু নর্মাল সূত্রটা ইউজ করবেন। উই নো, আমরা জানি ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য ইকুয়াল হচ্ছে বর্তমান মূল্য গুণ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখন ফিউচার ভ্যালু কত হবে, 4 গুণ মানে 400 টাকা, 400 ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 100, 1 প্লাস আর এর মানে হচ্ছে 0.07, এন সমান কত এটা বের করতে হবে। তো এই 400 থাকবে উপরে, যেহেতু ভাগের 100 গুণে ছিল আগে, আসলে ভাগের নিচে, আর এই 400 থাকবে ভাগের উপরে, ইকুয়াল টু 1.07 হোল টু দি পাওয়ার এন। তো এখন এই 400কে 100 দিয়ে ভাগ করলে 4 হবে, ইকুয়াল টু 1.07 হোল টু দি পাওয়ার এন। এখন এটা সমান চিহ্ন আগে নিয়ে আসেন, 1.07 হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে 4। যখন এন থাকবে, এন এর মান বের করবেন, অবশ্যই লগ নিয়ে নেবেন। তো এন এর জন্য লগ নিলেন, লগ কত আছে 1.07 হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে লগ 4। এখন এনটা লগের সামনে নিয়ে আসেন, বা এন লগ 1.07 ইকুয়াল টু হচ্ছে লগ 4, বা যদি আমরা এন সামনে রাখি, এই লগ 4 থাকবে উপরে, আর এই লগ 1.07 সংখ্যাটা আগে গুণে ছিল, পরে গেলে লগ 1.07 যাবে ভাগের নিচে, বা এন ইকুয়াল টু লগ 4 এর মান চাপেন, লগ 4 ইকুয়াল টু 0.60205, 60205, 5টা বাদ দিলে আমরা 0টাকে 1 করে নেব, আর নিচে আছে কি লগ 1.07 ইকুয়াল টু 0.02938, 02938, যদি 8 বাদ দেবো, 3টাকে 1 যোগ করে 4 করে নেব। তো এখন এই সংখ্যাটা না কেটে ক্যালকুলেটর থেকে আগে এটা লিখবেন, 0.6021, তারপর ভাগ অ্যান্সার ইকুয়াল টু 20.8
49089 49089। তো এটা যেহেতু সময়, এটা হচ্ছে ইয়ার্স বের হবে, ইয়ার্স। ব্র্যাকেটে কি লিখতে হবে? প্রায় লিখে দিতে হবে, অ্যাপ্রক্স। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? আজকে আমাদের এই 3টা অঙ্ক আমাদের এই প্রথম ক্লাসের জন্য ছিল। আপনারা সূত্রগুলো একটু ভালো করে তুলে রাখবেন আর খেয়াল রাখবেন, আমাদের প্রথম অধ্যায় নাম্বার সিস্টেম শেষ হয়ে গেছে। তারপর ইন্ডেক্স এন্ড লগারিদম মানে সূচকের অধ্যায়টা শেষ হলো, ম্যাট্রিক্সের অধ্যায় শেষ হলো। আজকে 4 নম্বর অধ্যায় মানে নবম অধ্যায়টা ধরলাম চতুর্থ অধ্যায় হিসেবে। আর আমরা আরো 4টা অধ্যায় করবো ইনশাল্লাহ, এবং 1 মাসের মধ্যে আমরা 4টা অধ্যায় করার চেষ্টা করবো সর্বোচ্চ। তো এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আগামীকালকে ক্লাস আছে, আগামীকালকে ক্লাসের পিডিএফটা দিয়ে দিব এই ক্লাসের শেষেই। তো তৃতীয় অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আলিম অঙ্কটা করতে পেরেছেন কিনা একটু জানাবেন। ঠিক আছে, আগামীকালকে হয়তো আমাদের আর এর মান বের করা শিখতে হতে পারে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট শেখার কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আগামীকালকে ইনশাল্লাহ ক্লাস হবে 9টায়, এবং ঠিক টাইমে ইনশাল্লাহ হবে আগামীকাল থেকে ক্লাসগুলি। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।